সো এই প্রথম দুইটা ভেরি বেসিক, এই দুইটাকে আমরা বলি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। আর থার্ড চ্যাপ্টার যেটা, সেটা একটু অ্যাডভান্স। তো প্রথমে বলছিলাম যে কেন এটা এখানে ইনক্লুড করা হয়েছে। আমি নিজেও আসলে প্রথম যখন জয়েন করছিলাম এজ এ টিচার, আমি প্রশ্ন করছিলাম যে স্যার এটা তো অনেক অ্যাডভান্স ফিজিক্স, এটা কেন এখানে ইনক্লুড করা হয়েছে। কারণ এটা একজন ইন্টার পাস ছেলের জন্য পড়াটা আসলে যথেষ্ট ডিফিকাল্ট। তো আনসার ইজ যে আসলে মানে এটা হচ্ছে বুয়েটের সিলেবাস। সো ওখানে যেভাবে পড়ানো হয় এখানেও সেভাবে পড়ানো হচ্ছে, যাতে করে মানে স্ট্যান্ডার্ড ঠিক থাকে। অর্থাৎ অনেক সময় তোমাদের হায়ার স্টাডিজ বা এগুলোর ক্ষেত্রে একটা সিলেবাস দিতে বলো, তোমার কোর্সে কি কি ছিল না ছিল এইসব জানতে চায়। সো ফর দ্যাট পারপাস এগুলো লাগে, প্রয়োজন। সো টু মেনটেন দ্যাট স্ট্যান্ডার্ড শুধুমাত্র এটা দেওয়া আছে, বাট ইটস কমপ্লিকেটেড। সেটা হলো অন্য ব্যাপার। আমরা এখন পড়াশোনার ইস্যুতে আসি। সো আমি যেটা এখন পরবর্তীতে বলছিলাম যে দিস ইজ মডার্ন ফিজিক্স। তো মডার্ন ফিজিক্স আমার মনে হয় তোমরা পড়ছো ইন্টারে কিছুটা। সো প্রথমে আমি জানতে চাচ্ছি আসলে তুমি কতটুকু জানো। অর্থাৎ আমি যদি বলি, মনে করো যে ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স এবং মনে করো মডার্ন ফিজিক্স, সো এদের মধ্যে পার্থক্য কি, কেউ কি বলতে পারো? আচ্ছা, তো যদি বলতে না পারো সমস্যা নাই, কারণ এটা আসলে হয়তো ওইভাবে আলোচনা করা হয়নি কখনো তোমাদের সামনে। তো আমি তোমাদের এখন বলছি, আমি এটা রেকর্ডও করতেছি যাতে তোমাদের আমি দিয়ে দিতে পারি। সো আমরা এই যে ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স, এটিকে আমরা তিনটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। সো ক্রাইটেরিয়া নাম্বার 1 হচ্ছে সাইজ অফ দ্য ম্যাটার। মিনস ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা আসলে এমন কিছু নিয়ে আলোচনা করব, এমন কিছুর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই। অবশ্যই সুস্থ, স্বাভাবিক, ন্যাচারাল খালি চোখে আর কি। হ্যাঁ, কারো চোখে ডিফেক্ট থাকলে তো সেটা নয়, বাট এমনি যেটা আমরা খালি চোখে দেখতে পারি, তাদের যা কিছু বৈশিষ্ট্য সেসব নিয়ে আমরা ফিজিক্সের যে ব্রাঞ্চে আলোচনা করি সেটাকে আমরা বলছি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। সেটা একটা সূক্ষ্ম বালুকণা থেকে শুরু করে রকেট পর্যন্ত হতে পারে সবকিছু। বাট একটাই কন্ডিশন, যে এটা দেখা যায়, খালি চোখে দেখা যায়, ইট ইজ ভিজিবল। ঠিক আছে, সেই তাহলে এইটার রেসপেক্টে মডার্ন ফিজিক্স হচ্ছে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করবো যেটাকে আমরা দেখি না। তাহলে ন্যাচারালি আমরা দেখি না এরকম অনেক কিছুই তো আছে, তোমরা ন্যাচারালি জানো। যেমন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখি না। লেপটন, পজিট্রন, মিসন, কোনো কিছুই তো দেখি না। বাট এগুলোর ইফেক্ট তো আমরা আলোচনা করি, এগুলোর সম্বন্ধে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করি, বোঝার চেষ্টা করি। লাইট কণা, ফোটন, সেটাও তো আমরা দেখি না, সেগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সো হোয়াট এভার ইট ইজ, মূল কথা হলো যেটা আমরা দেখি না। সো যা কিছু আমরা দেখি না সেটাও আমরা আলোচনা করি হচ্ছে এই মডার্ন ফিজিক্সে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। আমি চাইবো যে তোমরা এগুলো নোট করে ফেলো এবং আমারে
হোয়াটসঅ্যাপে শেয়ার করো, আমি দেখবো যে আসলে ঠিক করছো কিনা। যেহেতু এটার কোনো পার্টিকুলার সোর্স পাবা না, আমি এটা বলতেছি তোমাকে হচ্ছে আমার জ্ঞান থেকে আর কি, আমি যতটুকু পড়ছি জানছি যা বুঝছি সেখান থেকে। সেকেন্ড, আমরা বলতে চাচ্ছিলাম যে ভ্যালোসিটি, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ভ্যালোসিটি। সো ভ্যালোসিটি বলতে আমরা কি বলছি, আমরা বলছি যে যে সমস্ত জিনিসের ভ্যালোসিটি লাইটের যে ভ্যালোসিটি তার তুলনায় অনেক কম, মানে অনেক কম, মানে যেটা আসলে কম্পেয়ারই করা যায় না। কম্পেয়ার করা যায় না বলতে, যেমন মনে করো আমি যেটা বলতেছি যে সাপোজ তোমার কাছে 500 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 1000 টাকা আছে, দিস ইজ কম্পেয়ারেবল সামওয়াট, কারণ 2 গুণ 3 গুণ 10 গুণ 5 গুণ কম্পেয়ার করা যায়। কিন্তু মনে করো তোমার কাছে 500 টাকা আছে আর তোমার বন্ধুর কাছে 5 করোড় টাকা আছে, কারণ 5 কোটি টাকার সাথে তুমি 500 টাকা আসলে কি কম্পেয়ার করবা? তো এটার মধ্যে কোনো কম্পেয়ার নাই, মানে পার্থক্যটা এরকম। সেই জিনিসগুলো আমরা আলোচনা করি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে। যেমন আমরা ফর এক্সাম্পল বলতে পারি, যেমন মনে করো আমরা বলতেছি বুলেট ট্রেন, যেটা আর কি নাকি খুব বেশি বেগে যাচ্ছে, সবচেয়ে বেশি এখন পর্যন্ত। ধরে নিলাম একটা বুলেট ট্রেনের বেগ 1000 কিলোমিটার পার আওয়ার, সাপোজ। আমি যতটুকু জানি মনে হয় 800, 900, 700, 750, তো সেটা ভিন্ন কথা, আমরা জাস্ট উই আর গিভিং ইয়ার জাস্ট এক্সাম্পল। তো 800 কিলোমিটার, 1000 কিলোমিটার, মাইলে নিলে আরো কমে যাবে, যেহেতু 1.6 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1 মাইল। সো মনে করো যে 500, 600, 700 মাইল পার আওয়ার হইলো। সো এটা হলো আমরা যে দেখতে পাচ্ছি তার বেগ। এখন আমরা যদি আলোর বেগের সাথে কনসিডার করি, যেটাকে আমরা সি দিয়ে বলছি, সি হচ্ছে ভ্যালোসিটি অফ লাইট। সো ভ্যালোসিটি হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে এখন কেমন কথা হলো, কোথায় 1,86,000 মাইল পার সেকেন্ড, আর এটা হলো 700 মাইল পার আওয়ার। সো কম্পেয়ার করা যাচ্ছে না, দিস ইজ নট কম্পেয়ারেবল। সো আমরা বললাম যে যেটা আসলে কি হবে, আলোর বেগের চাইতে অনেক কম হবে, কম্পেয়ারই করা যায় না, সেটা আমরা আলোচনা করি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে। আর মডার্ন ফিজিক্সে আমরা সেটা আলোচনা করি যেটা আসলে যেটার ভ্যালোসিটি হচ্ছে আলোর বেগের সাথে কম্পেয়ারেবল, অবশ্যই কম, কারণ আমরা এখন পর্যন্ত এমন কিছু অবজার্ভ করতে পারি নাই যেটার ভ্যালোসিটি হচ্ছে লাইটের ভ্যালোসিটির চাইতে বেশি বা সমান। কিন্তু আমরা বলছি এটা লাইটের ভ্যালোসিটির কি কম্পেয়ারেবল, তার সাথে কাছাকাছি। যেমন আমরা বলতে পারি ইলেকট্রনের ভ্যালোসিটি 3.7 × 10⁻7 মিটার পার সেকেন্ড, আর আলো হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো 10⁻7 আর 8 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10 গুণ, সিম্পলি 10 গুণ আর কি। সো এটা কম্পেয়ার করা যায়। তাহলে যেটা আসলে আমরা কম্পেয়ার করতে পারি, যার ভ্যালোসিটি আলোর বেগের কাছাকাছি, হ্যাঁ, সেটাকে আমরা আলোচনা করি হচ্ছে মডার্ন ফিজিক্স। সো দিস ইজ ক্রাইটেরিয়া নাম্বার 2। থার্ড ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ল, বেসিক ল। আমরা বলছি যে ক্লাসিক্যাল ফিজিক্সে যত কিছু হয়, যা কিছু ঘটে, এই সব কিছু নিউটনস ল অফ মোশন, ঠিক আছে, নিউটনস ল অফ মোশন এটা অবে করে, মেনে চলে। অন দ্য আদার হ্যান্ড মডার্ন ফিজিক্সের সব কিছু কিন্তু নিউটনের যে ল সেটা মেনে চলে না। সেই সব কিছু আমরা মোটামুটি আলোচনা করে থাকি হচ্ছে আইনস্টাইনস ল অফ রিলেটিভিটির উপর বেস করে, ঠিক আছে, আইনস্টাইনস ল অফ রিলেটিভিটি। যাই হোক, সো দিস ইজ দ্য, যদিও অবশ্য আমরা থার্ড পয়েন্টকে আমরা উল্টাভাবে বলতে পারি, কারণ প্রকৃতি তো আর এদের ল মেনে মেনে নিজেদেরকে ওরিয়েন্টেড করে নাই। ব্যাপারটা আসলে উল্টা, যে এদেরকে অবজার্ভ করেই আমরা ল ডেভেলপ করছি। তো সেক্ষেত্রে ন্যাচারালি আমরা এভাবে বলতে পারি যে যে সমস্ত জিনিস আমরা নিউটনের ল দিয়ে এক্সপ্লেন করতে পারি সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, এবং যেটা দিয়ে আমরা আইনস্টাইনের ল দিয়ে এক্সপ্লেন করতে পারি সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স, লাইক এরকম। সো
how this is how we can differentiate between classical physics and modern physics. And here in the third chapter we are discussing about modern physics. So আমরা এখানে যা কিছু আলোচনা করব কোনো কিছুই নিউটনের সূত্র মেনে চলে না, প্রথম কথা। কোনো কিছুই খালি চোখে দেখা যায় না, দ্বিতীয় কথা। এবং এদের বেগ আলোর বেগের কাছাকাছি। বলো তাহসিন, বলো। স্যার যে থার্ড যেই স্যার পয়েন্টটা ছিল মডার্ন ফিজিক্স আর ক্লাসিক্যাল ফিজিক্সের যে ডিফারেন্সিয়েশন, সেখানে স্যার ওই যে থার্ড টপিকে স্যার বেসিক ল বলতে কি শুধু নিউটনস ল কে বোঝানো হচ্ছে? এক্স্যাক্টলি, আমরা বেসিক ল এখানে নিউটনস ল বলছি। থার্ড ল মানে আমরা বেসিক্যালি এখানে মেকানিক্স মানে বেসিক্যালি বলবিদ্যা। সো ক্লাসিক্যাল ফিজিক্সের বলবিদ্যার মেইন সূত্র হচ্ছে নিউটনস ল, এটা হচ্ছে মেইন সূত্র, বাকি সব কিছু হচ্ছে ডিরাইভ। সো এটা মনে করো, যদি এটা তোমার প্রশ্ন উপলক্ষে আমি বললাম, যদি কখনো মনে করো আমি অথবা কোথাও তোমাকে, যদিও তুমি চাকরি ক্ষেত্রে ফিজিক্সের ভাইবা তো দিচ্ছ না, সেক্ষেত্রে না জিজ্ঞেস করাটাই স্বাভাবিক। বাট যদি কেউ বলে কখনো যে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ ক্লাসিক্যাল ফিজিক্স, তাহলে অবশ্যই সেটা নিউটনস ল, নিউটনস ল অফ মোশন বেসিক্যালি। So now we are starting. শোভন আবার কি বলবা, বলো শোভন। স্যার তাহলে কি স্যার আমরা বলতে পারি স্যার ক্লাসিক্যাল ফিজিক্সে ভরকে কনস্ট্যান্ট রাখা হয়েছে আর ওটাতে ভরকে কনস্ট্যান্ট রাখা হয় নাই? আরে বাবা, তুমি তো বিরাট কথা বলে ফেলছো। হাউ ডু ইউ নো দ্যাট? এটা তো মানে কথাটা তো আসলে সেটা, কিন্তু আমি তো চিন্তা করি না যে তোমরা এটা বুঝবা বা বুঝতে পারবা। যাই হোক, হ্যাঁ কথা সত্য যে মডার্ন ফিজিক্সে বা রিলেটিভিটিতে ভরকে কনস্ট্যান্ট ধরা হয় না, এটা সত্য। এখন কেমনে ধরা হয় না, না ধরা হয় না, সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। হোপ আমি পড়াই বা যেই হোক সেটা তোমরা জানবা, না হলে আমি জানাই দিব পরে। যাই হোক, সেটা ভিন্ন কথা, বাট কনস্ট্যান্ট নয়, ভর কনস্ট্যান্ট নয়, এটা সত্য। ওকে, এনিওয়ান এলস? আর কিছু? স্যার আমাদের বইতে স্যার এই চ্যাপ্টারটা নাই স্যার, এটার কি পিডিএফ পাওয়া যাবে? অলরেডি দিয়ে দিছি, তোমরা চেক করো না নাকি? জিসি চেক করবা, চেক করবা, চেক করবা। আমি এমন কোনো কিছুই না যে এটা আগে না দিয়ে আমি পড়াতে শুরু করি, এরকম কিছু হওয়ার কথা না। আমি অলরেডি দিয়ে দিছি ন্যাচারালি, আমি যতটুকু মনে করি। তারপরেও দাঁড়াও, তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি এই মুহূর্তে আরেকবার চেক করে তারপরে আমি কনফার্ম। নেটওয়ার্কে বেশি সমস্যা তো স্যার, এই জন্য কিছুই সবই বুঝলাম, কিন্তু ইট ইজ ইউর ডিউটি টু চেক দ্য আপডেট। আমি যদি কোনো আপডেট দিয়ে থাকি আমি দেখি, আগে দাঁড়াও, আগে বকা দেওয়ার আগে দেখি। হ্যাঁ আমি দিয়েছি, আমি দিয়েছি। ওকে, আমরা কথা না বলি তাহলে। আর এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, মিস্টার রাহিদুল ইসলাম। ওকে, সো আমরা তাহলে এখন একটু বেসিক কিছু আলোচনা করার চেষ্টা করি। যদিও আসলে আমি প্রথমে থেকে বলছি যে এটা ডিফিকাল্ট, এবং এটা আমরা আসলে মানে কি বলে এটাকে কম পড়ার চেষ্টা করব, কিন্তু কম মানে তো একদম বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সো বেসিক কিছু জিনিস অবশ্যই আমাদের জানতে হবে। সো আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি যে জিনিসটা বিশেষভাবে জানতে চাচ্ছি সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা টু বি এক্সাক্ট যেটাকে আমরা বলছি যে এলিমেন্টারি পার্টিকেল বা ফোটন, এদের